এই যে রমজান মাস আসছে, আপনি তো আপনার বেটা তো আপনার অবস্থা ভালো, আপনাকেই বলছি ধরে নেন, আপনার ধরে নেন অবস্থা ভালো, আপনার বেটার জামা আপনি দেন, আপনার স্ত্রী আবার ফেরিওয়ালাদের কাছ থেকে লুকিয়ে জামা কিনে দেয় একটা বেটা বলে, আপনার শ্বশুর আবার একটা নাতি বলে দেয়, আপনার বাপ পোতা বলে দেয়, আপনার জামাই আবার ছোট একটা শালা বলে সেও দেয়। কিন্তু পাড়ায় যে লোকটার যে ছেলেটার আব্বা নেই, ঈদের দিনে ওর কোনো দিন খোঁজ রেখেছেন যে সাইফুল একটা ছেলে আছে না, গাজলে গিয়ে তাড়াতাড়ি করে বা শহীদপুরে গিয়ে তাড়াতাড়ি করে ওর জন্য একটা পাঞ্জাবি এনে দিই, ওই ঈদের দিনে পড়বে? এই মানসিকতা হয়? হয় না। এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছেন কে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইবার আপনাকে একটা খুব চমৎকার কথা বলছি, দেখুন তো কথাটা আপনি নিতে পারেন কিনা। উড়িয়ে বাবা, 12টা বেজে গেছে তো, যাক আপনারা যখন বিরক্ত হবেন আমি বুঝতে পেরে যাবো, তখন ছেড়ে দেবো। হ্যাঁ, এইবার বলছি, আমি একটা একটা কেটে কেটে বলছি, আপনার অসুবিধা হচ্ছে না তো? না, মানে সমাজ কত অধঃপতনে গেছে দেখুন। একটা কথা আপনাকে বলি, পরশু দিন তার আগের দিন একটা না তার আগের দিন দিনাজপুরে প্রোগ্রামে গেলাম, তা আমাকে কাগজে লিখে দিয়ে বলছে, হুজুর আপনার বক্তব্য আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন না শুনলে ঘুমোতে পারি না, কিন্তু ওই একটু দয়া করে সুর করে করে বলবেন, খুব ভালো লাগে শুনতে। জি তাই নাকি? বলছি হ্যাঁ। আমি বলছি ভাই আমার তো হয় না এখন আর সুর, আগে করতাম, করি নিয়ে কথা বলবো না, সুর হারামে কথা বলবো না, আমি শুধু চাইছি ব্যতিক্রমী কিছু করতে। সবাই যদি সুর করে করে দেয় তা ব্যতিক্রম তো কিছু থাকবে। সমাজ কত বোকা পথে চলছে দেখুন। আচ্ছা, আপনি বাড়ি গিয়ে কোনোদিন আপনার বউকে বলেন, কারিমার মা তাড়াতাড়ি করে ভাত দাও, দুটো তাড়াতাড়ি করে ভাত দাও, খুব খিদে লেগেছে, এরকম করে কেউ বলে? এই লোকটার সঙ্গে দেখা হলো, তোমার না, আপনার নাম কি ভাই? মেহবুব। অনেকদিন পরে গাজলে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম মেহবুব ভাই রে, অনেক দিন পরে তোর সাথে দেখা আমার, কেমন আছিস বল ভাই। আচ্ছা, এরকম করে কেউ বলে? যদি বলি তাহলে কি বলবে, শালা পাগল হয়ে গেছে মনে হয়, বলবে কি বলবে না? বলবে। আচ্ছা, পৃথিবীর কোন স্কুলে দেখেছেন, এই ছাত্র এই বেয়াদব পড়, তাড়াতাড়ি করে পড়, এ ফর অ্যাপেল, বি ফর বল, কোন মাস্টার পড়ায় দেখেছেন? না। পৃথিবীর কোথাও সুর চলে না, আরে ভণ্ডামি বলছে জলসায় এসে সুর লিয়ে লাগালে। পৃথিবীর কোন অফিস আদালতে সুর চলে না, আর ও বলছে জলসায় সুর করতে হবে। এ মানে ধর্মটাকে ভেবেছে মনে হয় মানে লাড্ডু মনে হচ্ছে, যেমন করে ইচ্ছা ভেঙে খেলবো। আর আমরা মানুষ এত বোকা যে আমরা নিজের ভালো মন্দটা বুঝি না। অন্তত নিজের ভালো মন্দটা বুঝুন। আচ্ছা, আমি যে কেটে 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 একটা একটা করে বলছি, এতে বুঝিয়ে বুঝিয়ে বলছি, আপনার তো বুঝতে সুবিধা হচ্ছে? হচ্ছে না? হচ্ছে। আর এই কথাগুলো আমি যদি সুর করে বলতাম এতক্ষণ 2 ঘন্টা হয়ে যেত। টাইমও লস, কথা অল্প হবে। নিজের ভালোটা একটু বুঝতে শিখুন, শুধু হুজুরের ভালোটা বুঝলে হবে না। আমি সুগারের রুগী, বুঝলেন, অরিজিনাল নয়, বোঝানোর জন্য বলছি। দোয়া করবেন যাতে আল্লাহ না দেয়, দোয়া করবেন। এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তার মধ্যে শামীম ভাই আছে, ও আমার বন্ধু লোক, ওই দলিলপুর শহীদপুর মাদ্রাসার শিক্ষক, যাই হোক খুব বন্ধু লোক। তা আরও সব আছেন, জয়নাল ভাই ফোনে ফোনে বন্ধুত্ব হয়ে গেছে ভালোই। এই ভাইয়ের সব আগের দিন দেখা হয়েছে, আজকে আবার পরে কখনো হলে মাহবুব ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাবে। তা সুগারের রুগী আমি, বারবার বলছি অরিজিনাল নয়। তা ডাক্তারখানায় গেছি, এটা ভকভকে ডাক্তার যাকে বলে, বেশি কথা টথা বলে, এরকম ডাক্তার কিছু আছে না? হ্যাঁ, বকাটে ডাক্তার আর কি। ডাক্তার আমার হাত ধরে বলছে, উনি সর্বনাশ মমতাজুল সাহেব, আপনার তো সুগার মারাত্মক। যে মারাত্মক সুগার, তো কী করবো? বলছি কোনো টেনশান নেই, আলু খাবেন না, রসগোল্লা একদম ধারে পাশে যাবেন না, ফজরের নামাজ পড়ে মোটামুটি আপ ডাউনে 5 কিলোমিটার হাঁটবেন, আর আর আপনি এক কাজ করবেন, এই 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন একটা করে ট্যাবলেট খাবেন, 30 দিন চলবে, 1 মাস। আমি বলছি ডাক্তারবাবু আপনার ফি কত? বলছে না আমার ফিটি লাগবে না। ফি লাগবে না, 10 টাকার মধ্যে 8 টাকা ওষুধ কিনেছি, 2 টাকা লাভ করে নিয়েছি, আমার আর ফি নেই। তা আমি বাড়ি এসে 1 সপ্তাহ ওষুধ খাচ্ছি, তো আমার বউ আমাকে বলছে, হ্যাঁ গো ডাক্তারের কাছে গিয়েছিলে, সে গোপাল ডাক্তারের কাছে, কি বললাম যে দেখুন এই একটা ওষুধ দিল, ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর ওই আলু খেতে মানা, রসগোল্লা খেতে মানা। আমার বউ তখন বলছে ডাক্তার না ঘোড়ার ডিম।
হাট! তুমি এই শৈলেন ব্যানার্জির কাছে যাও তো। শৈলেন ব্যানার্জির কাছে যখন গেলাম, গিয়ে বলছি আসবো ডাক্তারবাবু? তো বলছে নাম লিখিয়ে টাকা জমা দিয়েছেন? বলছি না, আমি তো জানি না। বলছি 1000 টাকা ফি জমা দেন। 1000 টাকা ফি জমা দিয়ে দিয়েছি। জমা দিয়ে দেওয়ার পরে ভিতরে ঢুকলাম, বলছে কী হয়েছে? হাতটা ধরে বলছি ওরে বাবা, আপনারও তো সুগার। মারাত্মক সুগার। তো কোন ডাক্তার দেখিয়েছেন? আমি বললাম গোপাল ডাক্তারকে। ওষুধটা দেখে ছুঁড়ে ফেলে দিল। ওখান থেকে ও ডাক্তার না ঘোড়ার ডিবা, ও কিছু বোঝে? আর কি বলেছে বলুন? ফজরের নামাজ পড়ে হাঁটতে বলেছে, আর রসগোল্লা খেতে মানা করেছে, আর আলু খেতে মানা করেছে। তখন ওই ডাক্তার শৈলেন ব্যানার্জি আমাকে বলছে আপনি রসগোল্লাও খাবেন, জনমের খাওয়া, আলু খাবেন, ফজরের নামাজ পড়ে হাঁটার দরকার নেই, প্রয়োজনে নামাজ ছেড়ে ঘুমান, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এই যে 300 টাকা পাতা ওষুধ লিখে দিয়েছি, মাসে 4 পাতা করে খাবেন, আর মাসে 2 বার আমাকে দেখাবেন, পুরো সুস্থ থাকবেন। আচ্ছা বলুন তো অরিজিনাল ডাক্তারকে? আগেরটা, তাই না? ও আমাকে 2 দিন বেশি বাঁচাবার লাইন বলে দিয়েছে। আর এ মাসে 2 বার দেখালে 2000 টাকা ঝাড়বে, আবার ওষুধে যাবে 2400 টাকা, আবার এখান থেকে মালদা যাতায়াত খরচা আছে 500 টাকা। মানে ও আমাকে আর 2 বছর বাঁচতাম যদি, ওর টেনশনে মরে যাব, টাকার টেনশনে, তাই না? আচ্ছা বলুন তো আপনাকে বাঁচাবার জন্য চেষ্টা কোন ডাক্তার করেছে? প্রথমটা গোপালবাবু, তাই তো? এবার আপনারা ইমানদারির সাথে বলুন আমরা কোন ডাক্তারকে ভালো বলি? অরিজিনাল, সত্যি কথাটা বলুন আপনি। হ্যাঁ, যার বিচুটি বেশি সে ভালো ডাক্তার, অথচ ও আপনাকে মারার লাইন করছে, মারার লাইন করছে না। আমি শুধুমাত্র আমরা এত সহজ করে দিচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো লোক যদি মারা যায় তার বেটার তরফ থেকে 2টো কাজ। কটা কাজ? 2টো। তার বেটা শুধু দোয়া করবে আব্বার জন্য, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। আর একটা কাজ করবে, ওই বারবার যাবে শহীদপুর দলিলপুর মাদ্রাসায় গিয়ে ওখানে 200-500 করে টাকা দান করবে, মসজিদে দান করবে, খরদইল মাদ্রাসায় গিয়ে দান করবে, এইসব মাদ্রাসায় গিয়ে বারবার দান করবে। দান আর দোয়া বেটার তরফ থেকে, তাই না? ভালো করে বুঝবেন। আর হুজুর দেখছে বা জানাজার পাশে দাঁড়িয়ে বলছে যারা কবর খুঁড়েছেন ভাই 4 দিনের দিন আসবেন, আর 40 দিনে কেউ মিস করবেন না, 4টে গরু করা হবে। ভালো করে বুঝবেন। ইসলাম খুব সহজ। ইসলাম বলেছে ওর বেটা শুধু দোয়া করবে, আর ওর বেটা শুধুমাত্র দান করবে ওর বাপের জন্য, এটাই শেষ। হুজুর ইসলামটাকে ভারী করে দিল কি দিল না? বলছে গরু করে দিতে হবে। আশ্চর্য ব্যাপার, বেঁচে থাকা অবস্থায় জীবনে মা বাপকে খেতে দেয়নি, মরার পরে জানা যায় বলছে 21 তারিখে অবশ্যই আসবেন মনে করে। আমি বলতে ভুলে গেল আপনারা খেতে ভুলবেন না, 3টে গরু করব। কি আশ্চর্য ব্যাপার, ও বেঁচে থাকা অবস্থায় জীবনে মাকে খেতে দেয় না। আর ইমাম সাহেবকেও বলি ভারী, ও ইমাম সাহেব ভাই আপনি কেন ওই লোকটাকে বললেন না, এই শামসুল, এই তোমার মা বেঁচে আছে, ওকে সেবা করো, যাও ওর সেবা করো, আব্বার সেবা করো, জান্নাত যাবে। বেঁচে থাকা অবস্থায় জীবন ইমাম সাহেব এই উপদেশটা ওকে দিল না, অথচ মরার পরে বলছে 3-4টে গরু করো কিন্তু 40-এর দিন, তাছাড়া বিপদ হয়ে যাবে কবরে, কিছুই হবে না। এটা ইসলাম নয়, এটা ইসলাম নয়। আপনি ইসলামটাকে কঠিন করে দিয়েছেন। ইসলাম খুব সহজ, খুব সহজ। আপনি যে সর্বনাশ করেছেন, একটা মানুষ মরে গেলেও সুস্থ থাকবে না, তার বেটারা সুস্থ থাকবে না। আল্লাহর কসম আমি আপনার বিরুদ্ধে বলতে আসিনি, কথাগুলো যেটা বলছি বাস্তব না অবাস্তব? একেবারেই বাস্তব। আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব। চলুন এইবার আপনাকে যে কথা বলতে এসেছি, বয়স্ক লোকদেরকে একটা জিনিস জিজ্ঞেস করছি, এতক্ষণ পর্যন্ত আল্লাহ এতিমদের পক্ষে না বিপক্ষে? পক্ষে। বয়স্ক লোকেরা বলুন, একটা কথা জিজ্ঞেস করছি। আমি মমতাজুল ইসলাম, আমার একটা বেটা, আমার বেটার বয়স 4 বছর, আমার আব্বা বেঁচে আছে, আমার বেটার 4 বছর বয়স, হঠাৎ আমি অ্যাক্সিডেন্টে হাই রোডে মারা গেলাম, আমার 4 বছরের বাচ্চাটা এতিম হলো কি হলো না? হলো। এবার বলুন, আমি মারা যাবার পরে আমার আব্বা বেঁচে আছে, আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না? এই বুঝে শুনে বলুন, পাবে কি পাবে না? আমি ওটা বলছি না, আপনাকে আমি ওটা বলতে বলিনি। আমি বলছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এবং ভারতবর্ষের মুসলিম পার্সোনাল ল বোর্ডের জমি সংক্রান্ত যে আইন, তাতে করে বেটা যদি আগে মারা যায়
আর পোতা দাদু যদি বেঁচে থাকে, দাদুর জমি পোতা ভাগ পাবে? হ্যাঁ, একদম পাবে না। ঠিক, এটাই ঠিক, এটাই ঠিক, পাবে না। আচ্ছা বলুন তো দেখি, এতক্ষণ আল্লাহ বা তার নবী এতিমদের পক্ষে কথা বললেন, তা আমি যখন মারা গেলাম আমার বেটা কেন আমার বাপের সম্পত্তি পাচ্ছে না কেন? কারণ কি? এখানে একটা মারাত্মক লজিক আছে। লজিকটা কি? আল্লাহ সর্বপ্রথম ঘরে পরীক্ষা করছেন দাদুকে। দাদু, পাড়ার এতিমের সঙ্গে কি করবে না করবে আলাদা ব্যাপার, আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো দেখি, এইটা তোমার পরীক্ষা। এখন দাদু যখন বেটা মারা গেছে, বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা রটনা ঘটিয়ে বৌমাটাকে আর পোতাটাকে বাড়ি ছাড়া করে দিয়েছে সম্পত্তি পেয়ে যাবে বলে। অবশ্যই দাদু, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে। এটা অসংখ্য দাদু এই পরীক্ষায় ফেল। ফেল নাই, ফেল। দাদু জমি ভাগ করতে ভালো শিখেছে। হজে যাওয়ার আগে বেটা বেটিদেরকে ডেকে বলছে, আয় তোরা জমিগুলো যা আছে ভাগ করে দিই। ছেলেদেরকে বলছে রোডের ধারে 3 বিঘেটা তোরা 3 ভাইলে। আর মেয়েদেরকে বলছে, মা রাগ করিস না, মা তোরা পরের ঘরে চলে গেছিস, মা রাগ করিস না, ওই বিলে যে জমি আছে 3 বিঘে পানি জমে থাকে 3 বছর, ওইটা তোরা 3 গুণে ভাগ করে নিস। আর রাস্তার ধারে জমি জায়গা দাবি দাবা করিস না। আল্লাহ বলছে, উরি বাবা, সাংঘাতিক লোক আসছে রে। হ্যাঁ, এ তো প্লেন ভেঙে যাওয়ার কথা। এই যে জমি ভাগ করেছে, এই যে হজে আসছে, এ তো প্লেন ভেঙে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার। এর যা জমি ভাগ করে গেছে, এই হাজি সাহেব যদি হজে যায়, আল্লাহু আকবার, আর যদি গিয়ে হাজে আসওয়াদে চুমু খায়, তা শয়তানও হাততালি দিয়ে বলবে, মারাত্মক লোক চুমু খাচ্ছে রে, সাংঘাতিক লোক এসেছে। বলবে কি বলবে না? এটা হচ্ছে বান্দার হক, বান্দার সাথে জড়িত। আমি ওই জন্য বলেছি, কোনো মানুষকে যদি জীবিত অবস্থায় দেখেন যে জাহান্নামী লোক ঘুরছে, জাহান্নামী লোক, অথচ দেখবেন এখনো পর্যন্ত এই চকসুখদেবপুর গ্রামে ঘুরছে, কে সে? যে লোকটা তার মিরাজ থেকে তার ওয়ারিসকে ফাঁকি দিয়ে দেয়। কি বলছি বুঝতে পারছেন না? বলছে বড় ছেলেকে 5 কাঠা জমি বেশি করে দিয়েছি, ও দেখাশুনে বেশি করে তোমার চাচিকে, পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করে বড় বৌমাটা, ওই জন্য 5 কাঠা বেশি দিয়েছি। কে তোমায় বেশি দিতে বললে? হে, তুমি বেশি দেবার কে? হ্যাঁ, এই যে 5 কাঠা বেশি দিয়েছো, কবর তোমার জন্য কঠিন হয়ে গেল, কিয়ামত তোমার জন্য ভয়াবহ হয়ে গেল। তোমার বেটা তোমার সেবা করেনি, তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। তার জন্য পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করার কারণে আল্লাহ তার জন্য ফয়সালা করে রেখেছে কি সাজা দিবে। তুমি কেন জমি কম বেশি করতে গেলে? তুমি কেন কলম চালাতে গেলে? যারাই পৃথিবীতে কলম চালিয়েছে তারাই সব লাল কালের আসামি, সব লাল কালি দিয়ে আসামি। তারা আড্ডা বাড্ডা করে তবে জমি লেখাপড়া করেছে, মেয়েদেরকে ফাঁকি দিয়েছে, একটা বেটাকে ফাঁকি দিয়ে আর একটা বেটার নামে লিখে দিয়েছে। এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। বিনীত অনুরোধ, অবশ্যই পাড়া প্রতিবেশী মাদ্রাসায় এতিম যারা আছে, এতিমদের সঙ্গে সদ্ব্যবহার করে আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। মিসকিন কারা, ফকির কারা? আমরা দুটোকেই এক চোখে দেখি, কিন্তু না, ইসলাম এক চোখে দেখেনি। ফকির হচ্ছে সেই, আমি মুমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই, বছরে সংসার চালানোর পরে আমার কাছে 10,000 টাকা এক্সট্রা আছে। হঠাৎ করে আমার ছেলেটার অপারেশন, ডাক্তার বলেছে 40,000 টাকা খরচা হবে। বলুন তো আমার 38,000 টাকা পাবো কোথায়? হ্যাঁ, তাহলে আমার লোকের কাছে চাইতে হবে। ফকির হচ্ছে সেই যার কাছে কিছু থাকে, তারপরে অপরের মুখাপেক্ষী হতে হয়, এ হচ্ছে ফকির। মিসকিনকে, যার ঘর বাড়ি কিছুই নেই, নিঃস্ব ফকির, এ হচ্ছে মিসকিন। কি বোঝাতে পেরেছি আপনাকে? মিসকিনদের কখনোই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করবেন না, আর তাদেরকে খাদ্য দানে কখনো পিছিয়ে থাকবেন না। বাড়িতে ভিখারি এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা দুটো ভিক্ষা দাও, তো দরজা খুলে বার হয়ে বলছে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস? ভিখারিটিকে বলছে না। বাগান থেকে হারাম করে কোথাও নামাজ পড়ে না, ভিক করছে, বদমাইশির জায়গা পায় না। লোকটা চলে গেল ভয় কাঁপতে কাঁপতে। আর একজন এসেছে দরজায়, কে? লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। লোকটা ভিক্ষা থালা নিয়ে বার হয়ে দিচ্ছে, অ্যান্ড্রয়েড মোবাইল এত বড় ভিখারিটার হাতে। তখন আরো খোঁজে গিয়ে বলছে, এই বিয়াদব,
ভিক্ষা করছিস আবার বড় মোবাইল, যা এখান থেকে। ওকে তাড়িয়ে দিল। আর একটা মেয়ে ছেলে এসেছে, এসে দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। তা মেয়েটা বার হয়ে এসে বলছে, হ্যাঁ গো বুবু, আমার স্বামী রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে, জীবনে এরকম শাড়ি পরতে পারিনি, তুমি আবার মিনু শাড়ি পরে ঢং করে ভিক করতে এসেছ, তোমায় তো ভিক দেবো না, বেরো। ওকেও তাড়িয়ে দিল। তিনজনকে তাড়িয়ে দিল। কেন তাড়ালেন? দিতেন কত? 2 টাকা খুচরো। অনেক লোককে দেখেছি ছোট 1 টাকার কয়েন দেয়, যেটা দোকানে চলে না, দেয় না? লোককে ঠকানোর জন্য দেয় না? দেয়। অনেক লোককে দেখেছি ছোট 1 টাকার কয়েন বা 2 টাকা দেবেন। এই 2 টাকার জন্য আপনি কৈফিয়ত করছেন কি, এই নামাজ পড়িস না, বেরো। মোবাইল কেন? বেরো। দামি সরে পড়ি এসেছিস কেন? বেরো। এই সারা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী, তার নাম শূকর, তাকে আল্লাহ রুজি দেয়, তার দস্তরখান থেকে ফেরত দেয় না। তসলিমা নাসরিনকে সে তার দস্তরখান থেকে ফেরত দেয় না। নরেন্দ্র মোদীকে তার দস্তরখান থেকে ফেরত দেয় না। আর নুপুর শর্মাকে তার রুজির ভান্ডার থেকে ফেরত দেয় না। অমিত শাহকে তার রুজির ভান্ডার থেকে ফেরত দেয় না। আর তুমি 2 টাকার কয়েন দিবে আর ওকে ধুমকি দিয়ে বলছো, এই নামাজ পড়ো। তুমি বলো, তুমি কেন ফেরত দিতে গেলে? দিবে তো 2 টাকা। হ্যাঁ, সে যদি নরেন্দ্র মোদীর মতো লোককে যদি রুজি দিতে পারে, তুমি একটা বেনামাজিকে 2 টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে না? এত কৈফিয়ত কিসের? কিসের এত কৈফিয়ত? একদমই নয়। মিসকিনদের সঙ্গে সদ্ব্যবহার করবেন। আল্লাহ তাআলা তারপরে বলছে একটা মারাত্মক কথা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নিশ্চয়ই নামাজিদের জন্য একটা স্পেশাল জাহান্নাম, তার নাম অয়েল। যারা নামাজ পড়ে তাদের জন্যে। যদি বলছেন মৌলভী সাহেব তা আপনাকে এনে সমস্যা হয়ে গেল, নামাজিদের জন্য জাহান্নাম? জি হ্যাঁ, নামাজিদের জন্যে। যারা পড়ে না তাদের তো আলাদা বিষয়। যারা পড়ে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অয়েল নামক জাহান্নাম মুসাল্লিদের জন্য। কারা তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অস্বস্তিবোধ, এনার্জি লস। বুঝতে পারছেন না? এই যে রমজান মাস আসছে, কত কোয়ালিটির নামাজ যে দেখবেন, নতুন নতুন নামাজ। আল্লাহু আকবার। আমি এই ওমরপুর মঙ্গল জোনের ইমাম সাহেব, এই যে আমার একদম মানে কি বলবো, জিগরি দোস্ত যে থাকে বলে, মানে নাভির সঙ্গে সম্পর্ক এরকম একটা ব্যাপার। আমার ছোট ভাই নাসিরউদ্দিন সালাফি, একজন বড় আলেম। তা ও একটা মসজিদের ইমাম, ও এই কথা সাক্ষী দিবে। ওর মসজিদে একদিন আমি আসরের নামাজ পড়ছি, এরই মসজিদে উমরপুরে। তা একটা লোকের ফোন বাজছে ক্রিক ক্রিক করে। তা লোকটা ফোনটা বার করে বলছে, এই বেয়াদব কাহে কার, কুছ দের মে বাদ মে ফোন কিজিয়ে, আবি হাম নামাজ মে হ্যায়। ফোন করতে করতে বলছে। জিজ্ঞেস করে ঘটনা ঘটেছিল, নামাজ পড়তে পড়তে বলছে বাদ মে ফোন কিজিয়ে, আবি হাম নামাজ মে হ্যায়। আমি তখন ভাবছি, আস্তাগফিরুল্লাহ, যদি নামাজের ভিতরে এরকম করে তাহলে বাইরে কি করবে? আশ্চর্য ব্যাপার। এই হচ্ছে আমাদের নামাজের ঢং। ঢং নয়? ঢং কি ঢং নয়? ঢং।